আমার নবী বলেন, উম্মত তোমরা কাঁচা পেঁয়াজকে মসজিদের পাশেও যাবে না। উম্মত তোমরা কাঁচা পেঁয়াজের পেঁয়াজ দেখা না মানছো। উম্মত তোমরা কাঁচা পেঁয়াজকে মসজিদের কাছেও যেও না। কাঁচা পেঁয়াজ কি হারাম না রোয়া? পেঁয়াজটা হারাম জিনিস, হালাল জিনিস। পেঁয়াজ হালাল, এক নম্বর হালাল জিনিস। দ্বিতীয় নম্বর ভিটামিন, এক নম্বর ভিটামিন, এমন শক্তি। এক নম্বর হালাল, ভিটামিন, হজম শক্তি বাড়ায়, আজেমা, অনেক গুণাবলী, অনেক গুণ আল্লাহ পেঁয়াজের মধ্যে রেখেছেন। কিন্তু এরপরও একটা গুণ আছে, দুর্গন্ধ। কাঁচা পেঁয়াজের মধ্যে একটা কি আছে? একটু দুর্গন্ধ আছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন, উম্মত তোমরা কাঁচা পেঁয়াজকে মসজিদের পাশেও যেও না। অথচ পেঁয়াজ হালাল, কাঁচা পেঁয়াজ আমাদের জন্য হালাল, অনেক গুণাবলী রয়েছে এখানে। এরপরেও তার মধ্যে একটা দুর্গন্ধ আছে। এই দুর্গন্ধের কারণে আমার নবী নিষেধাজ্ঞা জারি করেছেন, উম্মত তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদের পাশেও যেও না। তার মানে হলো কাঁচা পেঁয়াজ না খাওয়ার কথা বলে নাই, পেঁয়াজ খাও, কিন্তু মুখের যে দুর্গন্ধ এটা ভালো করে পরিষ্কার করে তারপর তোমরা পরিষ্কার করে যাও, যাতে দুর্গন্ধ চলে যায়। তার মধ্যে এটার জন্য একটা জিনিস আমার রাসূলের একটা সুন্নাত হলো আতর ব্যবহার করা। এই মানুষ বেনা মাথার কি ব্যবহার করতে কই দেয়, এনে বেগুন ফহরা তাইলি উগ্রতন ভাজা যাবে না। আমরা কত বড় আমরা অবহেলিত মানুষ। আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা, এটা আমার দয়াল নবীর একটা সুন্নাত। আমি সবাইকে অনুরোধ জানাবো, আবার চাইও তোরা ওই সেন হতিন মারা দিই গিন্ন ফিরিত 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 একদম না মানে আফিন কয় যে না এগিন্ন আতর ব্যবহার করব। আতর ব্যবহার করা এটা আমার দয়াল নবীর একটা কি সুন্নাত। তাহলে আপনি আতর ব্যবহার করলে ওই ফিয়েস্টে যা খেলেও আতর ব্যবহার করলে জিনিসটা দুর্গন্ধটা কি হয়ে যাবে, কেটে যাবে। তোরা ফল হইকে কি আন ওয়াজিনতে রাখবো না, কত নুক্যজু কত নুক্যজু কত নুক্যজু তোরা ক্লাসের উপযোগী মানুষ না, আর ক্লাসের উপযোগী মানুষ তোরা নবার, তোরা সম্পর্কে আদ্যার মার কিসকে তোই মজা পাইবে। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।